নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই সুইট হোম ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দিনটি হচ্ছে শনিবার, আর আজকের এই সন্ধ্যে থেকে শুরু করছি আমার এই ভিডিওটা। আগে থেকে আমি একটু ভালোই আছি, ঠান্ডা সর্দি কাশি অনেকটাই কমের পথে। আর এদিকে দেখতে দেখতে শীতকালটাও চলেই গেল বলুন। তবে হ্যাঁ, আমার অবশ্য একটু একটু ঠান্ডা লাগছে, যেহেতু শরীরটা ঠিক নয়। তবে হিসেব মতন শীত আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে আবার আসতে চলেছে গ্রীষ্মকাল। তাই ভাবলাম শীতকে বিদায় জানাই একটু মিষ্টি মুখ করে। তাই আজকে সন্ধেবেলা আমি বানিয়ে ফেলবো গাজরের পায়েস, আর সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই আমি কি করে বানাই গাজরের পায়েস। বেশ কয়েকদিন আগে দেবাশিস বাজার থেকে প্রায় কেজি খানেক গাজর নিয়ে এসেছিল। সেখান থেকেই কিছু গাজর আমি ব্যবহার করেছি চিকেন স্টুতে, আর বেশিরভাগটাই রেখে দিয়েছিলাম আজকের দিনের জন্য, যে একটু গাজরের পায়েস বানাবো। আর এই গাজরগুলো কিন্তু খেতে বেশ ভালো মিষ্টিও হয়। আরেক ধরনের গাজর পাওয়া যায়, একটু সাইজে বড়, আর কালারটা না একটু রেডিশ অরেঞ্জ হয়। আমার মনে হয় ওই গাজরের স্বাদ অতটা ভালো হয় না। তাই আমি সবসময় গাজরের পায়েস করার জন্য এই ধরনের গাজরগুলোকেই কিন্তু বেশি পছন্দ করি। চলুন, ওদিকে গাজরগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পিলার দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিই। তারপরেই না একটা স্ক্র্যাবারের সাহায্যে সুন্দর করে গাজরগুলোকে ঝিরিক ঝিরি করে কেটে নেব। আর এই শীতের সময় গাজরের পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই শীতকালটা সত্যিই ভীষণ ভালো সময়। এই সময় পাওয়া যায় প্রচুর সবজি, প্রচুর পরিমাণে ভ্যারাইটির খাবারও বানানো যায়, খাওয়াও যায়। খেয়েও শান্তি আর খাইয়েও শান্তি, কি বলুন? চলুন, এদিকে গাজরগুলোকে না আমি একটা স্ক্র্যাবারের সাহায্যে ঝিরি ঝিরি করে কেটে নিই। আর পাশাপাশি ওই গ্যাসে আমি দুধও বসিয়ে রেখে এসেছি। আমি 1 লিটার দুধ দিয়ে বানাবো গাজরের পায়েস। এই দেখুন, কথা বলতে বলতে অনেকগুলো গাজর আমি এরকম করে কেটেও নিয়েছি। আর পাশাপাশি এসে এদিকেও খেয়াল রাখছি যাতে কিছুতেই গ্যাসটা বন্ধ হয়ে না যায়। চলুন বাকি গাজরগুলো একে একে ছাড়িয়ে নিই। স্ক্রাবারে এইভাবে গাজর ছাড়ানো কিন্তু খুব একটা কম কষ্টের নয়। আমার তো একেবারে হাত পুরো ধরে গেছে। চলুন, তবে আর বেশিক্ষণ বাকি নেই, আর 2-1টা গাজর এইভাবে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, হয়ে গেছে আমার গাজরগুলোকে কাটা। এবার রান্নাঘরে গিয়ে বাকি কাজটুকু সেরে ফেলি। এখানে আমি 1 লিটার মতন দুধ নিয়েছি, তাকে একটু গরম করে নিলাম। আর পাশাপাশি আমি এই 3 থেকে 4টে মতন ছোট এলাচ নিয়ে নিয়েছি। আর এলাচগুলোকে না আমি একটু কুটে নেব, কারণ এই গাজরের পায়েসে ঘিয়ের সাথে যদি একটু এলাচ ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, গুড়ের জিনিসে কিন্তু আমি আবার এলাচ দিই না, কারণ গুড়ের জিনিসে গুড়ের স্মেলটাই দারুণ লাগে। ছোটবেলা থেকেই দেখে এসেছি চিনির পায়েস মানেই মা ঠাকুমা এলাচ দিয়েই বানায়, আমিও তাই করি। চলুন, এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর তাতে আমি 2 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। ঘিটা সামান্য একটু গরম হতেই আমি এলাচ গুঁড়োটাকে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এলাচ গুঁড়ো দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়েই কিন্তু গাজরগুলো দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে থাকবে, কারণ খুব বেশি হাই ফ্লেমে রান্না করলে যদি কোনো রকমের পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই হাতে সময় নিয়ে ধীরে সুস্থে লো ফ্লেমে পুরো রান্নাটা করব। চলুন, এদিকে না মিষ্টুর বাবাও অফিস থেকে চলে এসেছে, আর এদিকে ভাবলাম ওপাশের গ্যাসটা ফাঁকাও যাচ্ছে, তাই দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিই, কারণ সন্ধে হলেই আমার আবার একটু চা পিপাসা পেয়ে যায়। চা খেতে যে বড্ড ভালোবাসি, আর তা তো আপনারা জানেনই। ব্যাস, ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর এপাশে মিষ্টুর বাবাকেও বলছি, তুমিও বা কেন দাঁড়িয়ে থাকবে, আমার সাথে হাতে হাতে কাজ করো, তাহলে কিন্তু সেই কাজের দারুণ মজাও হবে বলুন। এদিকে আমি চা করছি,
আর এই পাশে মিষ্টুর বাবা গাজরটিকে সুন্দর করে ভেজেও নিচ্ছে। এত কাজের মধ্যেও আজকে একটা আপনাদের সাথে জিনিস শেয়ার করি। এই যে আজকে যে গাজরের হালুয়া যেই প্যানটিতে করছি আর যেই খুন্তিটি দিয়ে আমি নাড়াচ্ছি, মানে যে স্প্যাচুলাটা, এই দুটি কিন্তু আমার বিবাহবার্ষিকীর উদ্দেশ্যে কেনা। অনেকদিন থেকেই দেবাশিস বলছিল যে সামনেই বিবাহবার্ষিকী, তুমি কী নেবে বলো। কিন্তু আমি তো আবার তেমন কিছু খুঁজেই পাই না। কেউ কিছু গিফট দিলে আমি তাকে সবসময় বলি তুমি নিজের পছন্দ মতন দাও। এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কী নেবে বলো, তাইলেই কিন্তু হয়ে যায় মহাবিপদ। আমি বুঝে পাই না যে কী নিলে ভালো হয়। তো আমার হঠাৎ মাথায় এলো যে আমার কিন্তু ফ্রাই প্যান ঘরে একেবারেই নেই, কারণ সেরকমভাবে কিন্তু আমরা ফ্রাই প্যান কিনিও না। তাই আমি দেবাশিসকে বললাম আমাকে এমন একটা জিনিস কিনে দাও যেটিকে আমি রান্নাঘরে ব্যবহার করতে পারবো। ও তখন আমাকে এই ক্যারোটের এই ফ্রাই প্যানটি কিনে দেয়, আর তার সাথে ওই ক্যারোটের 3টে স্প্যাচুলা সেটও কিনে দেয়। তাই আজকে এই ফ্রাই প্যানটা প্রথম উদ্বোধন করলাম গাজরের পায়েস বানানোর মধ্য দিয়ে। আপনাদের কেমন লাগলো আমার এই বিবাহবার্ষিকীর গিফট আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন, ওখানে না আমার গাজরটি সুন্দর করে ভাজা ভাজাও করা হয়ে গেছে। এরপর গরম দুধের মধ্যে ভাজা গাজরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর ওই যে বললাম গ্যাসের ফ্লেম অবশ্যই যেন লো থাকে। রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে। চলুন, এদিকে আমার চাটাও হয়ে গেছে, তো চা খেতে খেতে গল্প করি, আর ওদিকে হতে থাক গাজরের পায়েসটিও। চলুন ওই ঘরে যাই, গিয়ে চা খাই, আর মাঝে মধ্যেই না এসে একটু পায়েসটিকে নাড়িয়ে দিতে হবে যাতে কিছুতেই বসে না যায়। অবশ্য অনেকটা দুধ আছে, অত সহজে বসবে না, তবুও যতটা সতর্ক থাকা যায়। আর চা খাবো, তার সাথে যদি একটু টোস্ট বিস্কুট হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এটি না প্রাণের বেবি টোস্ট। আমার এই টোস্ট বিস্কুটটা খুব ভালো লাগে। ওপরে না একটা চিনির লেয়ার আছে, বেশ মিষ্টি মিষ্টি হয়। চলুন, ওদিকে চা কিছুটা খেয়েছি, আবার হঠাৎ করে মনে পড়লো যে গিয়ে একবার দেখে আসি। তো এসে আরেকবার নাড়িয়ে দিলাম। এই দেখুন, আমার তো সব থেকে ভালো লাগছে এই রঙটি। কি সুন্দর রং হয়েছে দেখুন। এরপর হচ্ছে চিনি দেওয়ার পালা। আমি এখানে 1 কাপ মতন, মানে চায়ের কাপের 1 কাপ মতন চিনি দিয়েছি, যেহেতু 1 লিটার দুধ ছিল। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেমন মিষ্টি খান। চলুন আর একটুখানি ফুটবে, ও ততক্ষণে ফুটতে থাকুক আর আমি বাকি চাটুকুও খেয়ে আসি। এই গাজরের পায়েসের সবথেকে বেশি নজর কাড়া জিনিস হলো এই রঙটি। এত সুন্দর রং হয়েছে দেখুন, দেখে মনে হচ্ছে যেন ফুড কালার ব্যবহার করা, কিন্তু আপনারা তো দেখলেনই বন্ধুরা, একেবারেই কোনো রকমের আমরা কালার ইউজ করিনি। চলুন, এদিকে আমার গাজরের পায়েসটা হয়ে গেছে, ওদিকে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিই, ঠান্ডা হলেই সার্ভ করব। চলে এসেছি ঘন্টাখানেক পর। দেখুন কি সুন্দর লাগছে, পুরো একেবারে ঘিয়ের রঙে, গাজরের রঙে অসাধারণ তার লুক হয়েছে। চলুন এবার বাটিতে সুন্দর করে বেড়ে ফেলি, আর ডেকোরেশন করে মেয়েকে আর তার বাবাকে দিয়েও দিই। তবে হ্যাঁ, আমিও নেব, তার আগে ওদের দুজনার জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিই। ব্যাস হয়ে গেছে। এবার শেষে কয়েকটা কাজু দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেব, তাহলেই আমার কমপ্লিট গাজরের পায়েস। তবে চলুন বন্ধুরা, এখানে আমাদের তো গাজরের পায়েস রেডি। আমরা সকলে মিলে এনজয় করি আজকের এই গাজরের পায়েসটি। আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আজকে আমার এই গাজরের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তবে চলুন আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।